আমরা একই দিন ট্রেনিং এ গেছি, কিন্তু তারা আজকে র্যাঙ্ক বেস করে উল্লাস করতেছে আর আমরা রাস্তায় বসে ভিখারির মতো আছি, কিন্তু আমাদের আশ্বাস দেওয়ার মতো প্রত্যেকটা দিন চোখের জল, এগুলো তো আমাদের পরিবার দেখছে। পরিবার ইভেন বাইরে থেকে যে নানা রকম কটু কথা, এগুলো তো আমার পরিবারকে শুনতে হয়েছে, আমাকে শুনতে বলার হয়েছে। ভাষা নাই। এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, এখন মনে হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করে পাপ করছি ভাই। একটা বছর হাড় ভাঙা পরিশ্রম করার পরে আজ আমাদের ব্যাচমেটদের কাঁধে উঠতেছে র্যাঙ্ক ব্যাচ, আর আমাদের কাঁধে উঠতেছে কি, আমাদের কাঁধে উঠছে অন্যায়ের দায়ভার, গায়ে কাফনের কাপড়। এর থেকে কষ্টের কিছু হইতে পারে না। প্রত্যেকটা দিন চোখের জল, এগুলো তো আমাদের পরিবার দেখছে। পরিবার ইভেন বাইরে থেকে যে নানা রকম কটু কথা, এগুলো তো আমার পরিবারকে শুনতে হয়েছে, আমাকে শুনতে হয়েছে। আমার জন্য তাদের কাছে কথা শুনতে হয়েছে, অথচ আমি এরকম কিছুই করিনি জীবনেও। কোনো রাজনীতি বা কোনো কিছুর সাথে কোনোদিনও জড়িত ছিলাম না, শুধুমাত্র পড়াশোনাই করে গেছি, তারপর তো চাকরি পেয়েছি। এটাই কি আমার দোষ? আজকে তারা র্যাঙ্ক ব্যাচ করতেছে, আজকে এই দিনটা আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। সরকার সেটাই প্রশ্ন, কেন আমাদের সাথে বৈষম্য করছে, কি কারণে? প্রমাণ দেন আমাদেরকে যে আমরা কি অপরাধ করছি, আমরা অপরাধ বের করেন। আমরা তো নিজেরও চাই, কিন্তু অপরাধ তারা তো আমাদের দিকে কোনো দৃষ্টিই দিচ্ছে না। আমরা কি দেশের নাগরিক না? আমরা একটা চাকরি পেয়েছি, এদেশের নাগরিক জন্য তো চাকরিটা পেয়েছি, তারা আমাদের প্রতি কেন দৃষ্টিপাত করছে? শুধু একপাক্ষিক কথা বললে কি হয়ে যায়? আমাদের প্রতি দৃষ্টিপাত করা উচিত, তাই না? দৃষ্টিপাত করলে তখন তো বুঝবো যে না, আমাদের কিন্তু তারা ভাবতেছে, আমাদের টোটালি তারা কোনোভাবেই আমাদেরকে ইগনোর করতেছে। কেন? একইভাবে একই মানদণ্ডে আমরা উত্তীর্ণ হয়ে আমরা সাথে ট্রেনিং করতে গেছি, সবার জন্য সেম ট্রেনিং, সবাই সেম ওয়েতে 11টা নকআউট স্টেপ পার করার পর সারদায় গেছি। এখন হচ্ছে আমাদের 4 ধাপে 321 জনকে যে ডিসচার্জ করা হয়েছে, আমরা তো এখানে চলে আসছি, আমরা আমাদের অনিশ্চিত জীবন আমরা রাস্তায় বসে গেছি আমার অনশনে। কিন্তু অন্যদিকে আমাদের যারা বন্ধু বান্ধব সারদা এখনো আছেন, তাদের আগামীকালকে পাসিং প্যারেড, তারা দেখতেছে ফেসবুকে ছবি দিচ্ছে, তাদের কাঁধে 4টা র্যাঙ্ক বেজ, 2 কাঁধে 4টা, ওখানে তারা র্যাঙ্ক বেজ পরে আছে। আর আমরা যারা নির্যাতিত নিপীড়িত এখানে আছি, তারা দেখেন, অনেকে দেখেন এদিকে আমার ভাইয়েরা অসুস্থ কাফন কাপড় পরে আছে। তো এটা তো একদম বৈষম্য ভাই, এটা তো আসলে কোনোভাবে মানা যাচ্ছে না। এক বছর যে ট্রেনিং করার যে একটা পরিশ্রম করে যে এখানে আসছি, আমাদের কালকে পাসিং পিরিয়ড হওয়ার মানে যারা সারদা আছে তাদের পাসিং পিরিয়ড হবে, কারো কাঁধে হচ্ছে র্যাঙ্ক বেস, আর আমরা এখানে কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে আছি। আসলে অনিশ্চয়তা। একই দিন ট্রেনিং এ গেছি, কিন্তু তারা আজকে র্যাঙ্ক বেস করে উল্লাস করতেছে আর আমরা রাস্তায় বসে ভিখারির মতো আছি, কিন্তু আমাদের আশ্বাস দেওয়ার মতো কেউ নাই। একদম প্রহসন আমাদের জন্য, আমরা এটা আসলে নিতে পারতেছি না। আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের মানবিক দৃষ্টি দিয়ে আমাদের দেখো, আমাদের পুনর্বার করো। আমরা সবার সাথে একসাথে কাজ করতে চাই, আমরা চাকরিতে ফিরতে চাই।